আমি চিকন তো কি হইছে? চিকন হলে কি বাসার মানুষ খাইতে দেয় না? আমি বুঝলাম না, আমি চিকন তো মানুষের এত সমস্যা কিসে? এক একজন আইব আর কইব খাওয়া দাওয়া করিস না নাকি? এরকম রোগা শরীর কেমন দেখা যায়? এমন করে শুকনো থাকলে কে বিয়ে করবে? কেন রে ভাই, আমি শুকনা থাকলে তোদের কি? দেখি না এক একজন মোটা হয়ে হয়ে প্রতিদিন সকালবেলা রাস্তায় দৌড়াদৌড়ি করা লাগে। আমার তো আর সেগুলো করণ লাগে না। এরা চিকনের মর্মটা বুঝবো কি? চিকন তো না, এটাকে বলে স্লিম ফিগার, এরা বানাইছে চিকন। স্লিম ফিগারের মর্মটা এরা কি বুঝবো? মা, ও মা, এক গামলা ভাত নিও তো। এই টাইমে তুই এক গামলা ভাত দিয়ে কি করবি? আমি খামো। আইসে এক প্লেট ভাত খায় না, আইসে এক গামলা ভাত খাইতে। আরে আমি আজকে এক গামলা ভাত খামো। আগে অল্প খাওয়া শুরু কর, তারপর এক গামলা খাস। তুমি আমারে দিবা না নাকি? এর জন্যই কয় বাপ মা খাবার দেয় না, নাইলে এত শুকনা কেন? দাঁড়া, তোর জন্য এক গামলা না 2 গামলা নিয়ে আইতেছি। তুই যদি আজকে খাইতে না পারিস তোর খবর আছে। আজকে আমি এক গামলা খাইয়েই মোটো হয়ে যাবো। চিকনের একদিন কি আমার 100 বছর। আন্ডা যাওয়া ভালো হয়ে গেছে চিকন 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 শুনতে। আমার একমাত্র টার্গেট হয়েছে এখন মোটা হওয়া। এই না তোর এক গামলা খাবার, এইখান থেকে যদি এক চিমটি কিছু থাকে তাইলে তোর খবর আছে। ও মা গো, এত খাওয়ান আমি কেমনে খামু? না, আমার মোটা অনই লাগবো। সম্পূর্ণটা যেন শেষ হয়। পেটটা তো টই টুম্বুর হয়ে গেছে, এখন এতগুলা খাওয়ান। মা, এই কয়টা রাইখে দাও, কালকে খামু। তোরে আগেই কইছিলাম তুই খাওন গুলা নষ্ট করবি। ওই আমি কি কইছি নষ্ট করবো? আমি তো কইছি এই খাওয়ান কালকে খামু। আজকের খাওন কালকে পর্যন্ত ভালো থাকবে, তারপর তো তুই খাবি। আচ্ছা তাহলে রাইখে দাও, রাত্রে খামু আনে। আমি খুব ভালোই জানি তুই এই খাওন কোন সময় খাবি আর খাবি না। যাও, আমি আর খাওনি যাবো না, খাইতামই না আর কিছু। তুই তো এমনিতেই খাস না, তুই আর খাবি নাকি? মানুষ আমার কয় খালি চিকনা চিকনা, এর জন্য আজকে চাইছি একদিনে খাই মোটা হয়ে যাবো। একদিনে খাইলে মোটা হইলে তো হইছিল, একটা দিনও রাত্রেবেলা খাইয়া ঘুমাইবো না, আবার সে আইসে মোটা হইতে। আমার ক্ষুধা লাগে না, আমি কেমনে খামু? ইচ্ছা করে খাস না, খাবার দিলেই না না আমি খাবো না। এক কাজ করো, এমন একটা ঔষধ আইনা দাও যেটা খাইলে আমি সারাদিন খাইতে থাই। হয়, এমন ওষুধ থাকলে তো দুনিয়ার মানুষ আর চিকন থাকতো না। কত মানুষ শুনি মোটা হওয়ার ওষুধ খায়, 2 দিন পরে ঠিকই কিডনি হাতে নিয়ে ঘুরে। মানুষের এইসব চিকন চিকন কথা শোনার থেকে কিডনি হাতে নিয়ে হাঁটা ভালো। 3 বেলা যদি ভালো করে পেট বইরে খাইস তাইলেই তো হয়। তাইলে প্রতিদিন বিরিয়ানি রান্না কইরো। আইসে জমিদার, ভাত না খাইলে জীবনেও মোটা হইতে পারতি না। দেখ, তাইলে আর আমার দ্বারা মোটা হওয়া হইব না। মোটাও অন লাগবো না, 2 দিন পরে রক্ত শূন্যতায় ভুগবি, তখন বুঝতে পারবি। এক কাজ করো, একটা লোক ভাড়া করো যার গ্রুপের সাথে আমার গ্রুপের মিলবে। রক্ত শূন্যতা হইলে যেন তার কাছ দিয়ে এক ব্যাগ নিতে পারি। কথার কি ভঙ্গি! মানুষের পুলা পাইনে যা দেয় গপ গপ করে খাইয়া ফেলায়, আর এইগুলার মুখের সামনে আনলেও এইগুলা খাইবো না। চিংড়ি মাছ ছাড়া খাইবো না, মুরগির কলিজা ছাড়া খাইবো না, টাকি মাছে রক্ত হয় টাকি মাছ খাইবো না, শোল বাইন ট্যাংরা কিচ্ছু খাইবো না। এইগুলা হইব না কি আবার মোটা? যাও যাও যাও, আমার আর মোটা অন লাগবো না। মোটা হইলে যত জ্বালা, হাঁটা যায় না, চলা যায় না, বন যায় না, শোন যায় না, ডায়াবেটিস, হাই প্রেশার, হার্টের সমস্যা। পরে এইগুলা হওয়ার বয়স হইছে এখন? কত সব উল্টা পাল্টা লজিক। 3 বেলা ফোনটা না গিলা একটু ভাত গিলিস। আচ্ছা, আমি নাইলে বড় হইয়া খাইতাছি না। ছোটবেলায় তোমরা কি করছো? তোমরা কেন আমারে খাওয়া নাই বেশি বেশি কইরা? তখনও তো এর থেকে বড় বদমাইশ ছিলি। সারা দুনিয়া হেঁটে হেঁটে খাবার খাওয়ানো লাগতো। সকালে খাবার নিয়ে বসতাম, দুপুরে উঠতাম। ছোটবেলা থেকে যে এত কষ্ট করে মানুষ করছি সেইগুলোর আর নাম নাই। দেখ, আমার দ্বারা আর মোটা অন হইব না। শ্বশুর বাড়ি গিয়ে কাম করতে করতে এমনি ক্ষুধা লাগবো, তখন বুঝতে পারবি। এর ভিতরে শ্বশুর বাড়ি কোন জায়গা থেকে আসলো? ওর জন্য তো আমারও কথা শোনা লাগে, মেরে কিছু খাওয়ান না, ভালো মন্দ খাইতে দেন না। এক কাজ করো, হাওয়ার মেশিন আছে না, তাই দিয়ে হাওয়া দিয়ে আমারে ফুলাইয়া দাও, তাইলেই তো সব সলিউশন। যা, তোরে আর খাওয়া নিয়ে কিছু কইতামই না। দিন রাত 24 ঘন্টায় খাওয়া নিয়ে যত কাহিনী।